গত কয়েক বছরে অনেক ক্ষেত্রেই আমাদের খাদ্যাভ্যাসে যেমন পরিবর্তন এসেছে, তেমনি পরিবর্তন হয়েছে খাবার পরিবেশনের ধরনেও। বিশেষজ্ঞরা বলছেন, আজকাল আমরা যে পরিমাণ খাবার খাই তার পরিমাণ আগের চেয়ে অনেক বেশি। স্বাভাবিকভাবে মনে হতে পারে কে কতটা খাবার খাচ্ছেন তা ব্যক্তি নিজেই জানেন, কিন্তু বাস্তবে আমরা কতটা খাবার কনজিউম করি তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। এর মধ্যে অন্যতম হলো প্লেটের আকার এবং আমাদের সামনে খাবার পরিবেশনের ধরন। বড় প্লেট মানেই বড় সার্ভিং, এটা এখন সাধারণ বিষয়। গবেষণা বলছে, সময়ের কারণে প্লেটের আকার যেমন বড় হয়েছে, একইভাবে বেড়েছে খাবারের পরিমাণও। কেন আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলি, এই বিষয়টা ব্যাখ্যা করেছেন লিডস বিশ্ববিদ্যালয়ের অ্যাপিটাইট কন্ট্রোল অ্যান্ড এনার্জি ব্যালেন্স, ক্ষুধা নিয়ন্ত্রণ ও শক্তি ভারসাম্য বিষয়ক বিশেষজ্ঞ ও অধ্যাপক জেমস স্টাবস। তার মতে, যখন মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খাবার খায় তখন ধীরে ধীরে এমন অভ্যাস তৈরি হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত খাওয়ার নেপথ্যের কারণ পুরোপুরি স্পষ্ট না হলেও আকর্ষণীয় বাজারজাতকরণ, লোভনীয় অফার, প্রি প্যাকেটজাত খাবারের সহজলভ্যতা এসবকে দায়ী করা হয়। এর সঙ্গে রেস্টুরেন্টের ভ্যালু ফর মানি অফারও বড় ভূমিকা রাখছে, যেখানে দামের তুলনায় বেশি খাবার পরিবেশন করা হয়। বড় প্লেট, বড় পোর্শন আর আকর্ষণীয় উপস্থাপনা সব মিলিয়ে আমরা অজান্তেই প্রয়োজনের বেশি খেয়ে ফেলছি। ব্রিটিশ ডায়েটিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও রন্ধন বিশেষজ্ঞ ক্লেয়ার থর্নটন উড জানান, 1970-এর দশকে প্লেটের গড় আকার ছিল প্রায় 22 সেন্টিমিটার, যা এখন বেড়ে প্রায় 28 সেন্টিমিটার হয়েছে। তার মতে, প্লেট বড় হলে খাবারের পরিমাণও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তিনি আরও বলেন, প্রতিটি মানুষের খাদ্যের চাহিদা আলাদা, তাই পরিবারের সবার প্লেটে একই পরিমাণ খাবার পরিবেশন করলে তা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যেতে পারে। প্রতিটি মানুষের ঠিক কী পরিমাণ খাবার খাওয়া উচিত সেটা নির্ভর করে বয়স, লিঙ্গ, ওজন, উচ্চতা, কায়িক পরিশ্রম ইত্যাদির উপর। বিশেষজ্ঞদের মতে, দিনে একজন মানুষ কতবার খাচ্ছেন এবং সারাদিনে কী ধরনের খাবার গ্রহণ করছেন, এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এটাও বলেন, খাবারের সঠিক পরিমাণ জানার একটি সহজ উপায় হলো হাতের তালুর সমান মাংস বা মাছ, প্রোটিন, 2 হাত মিলিয়ে পরিমাণ মতো সবজি, 1 মুঠো কার্বোহাইড্রেট, 1 মুঠো ফল। অধ্যাপক স্টাবস জানান, একজন সুস্থ নারীর প্রতিদিন প্রয়োজন প্রায় 2000 ক্যালোরি আর পুরুষের প্রায় 2500 ক্যালোরি প্রয়োজন। তবে ব্যক্তিভেদে এই চাহিদা ভিন্ন হতে পারে। তার কথায়, প্রত্যেকটা মানুষই আলাদা, তাই গড়ে কতটা খাবার খাওয়া উচিত তার পরিমাণ নির্ধারণ করা ঠিক হবে না। কিন্তু কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত খাবার খান, তাহলে তার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে অতিরিক্ত খাওয়া এড়ানো যায়? ক্লেয়ার থর্নটন উড বলেছেন, অনেকেই নিজেই বুঝতে পারেন না যে সবার একই পরিমাণ খাবারের প্রয়োজন নেই। যেমন আমরা যখন নিজ বাড়িতে খাবার খাই, সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী পুষ্টিগুণ মেনে খাবার খেলে এতে যেমন নিজের শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টি পাওয়া যায়, আবার খাবারের অপচয় হয় না। সুস্বাস্থ্য বেশিরভাগ সময় কি খাচ্ছেন তার উপরও নির্ভর করে। বিশেষজ্ঞরা আরও বলেন যে প্রোটিন বা ফাইবার সমৃদ্ধ খাবার খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রয়েছে এমনটা বোধ হয়। এক্ষেত্রে বিনস ও সবজি দিয়ে তৈরি স্যুপও ভালো শরীরের জন্য, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও পানি রয়েছে। ফ্যাট জাতীয় খাবারে ক্যালোরি বেশি থাকলেও তৃপ্তিবোধও বেশি তৈরি হয়, তাই স্বাস্থ্যকর ফ্যাট সীমিত পরিমাণে গ্রহণ করা উপকারী। আর এর মধ্যে আছে অলিভ অয়েল, অ্যাভোকাডো, অলিভ, নারকেল, পেঁপে, কিউই, কলা, আম, পেয়ারা, মাছ, বাদাম ও বীজ। প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কম খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ডায়েটে প্রায় 80% হওয়া উচিত স্বাস্থ্যকর, কম ক্যালোরিযুক্ত, পুষ্টিকর খাবার। বাকি 20% হতে পারে পছন্দের বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। তবে কতটুকু খাচ্ছেন তা নিয়ে দুশ্চিন্তা না করে পরিমিত পরিমাণে খাবার খাওয়া এবং সুস্থ থাকার কথা বলেছেন পুষ্টি বিশেষজ্ঞরা। তাই সব শেষে বলতেই হয়, আমরা যদি প্রতিদিনের প্লেটে একটু ভারসাম্য রাখি, অতিরিক্ত খাবার এড়িয়ে চলি এবং স্বাস্থ্যকর খাবারকে অগ্রাধিকার দিই, তাহলে খুব সহজেই নিজের জীবনযাপনকে আরও স্বাস্থ্যকর ও টেকসই করে তোলা সম্ভব। মনে রাখবেন, সঠিক পরিমাণে সঠিক খাবার, এটাই
সুস্থ জীবনের আসল চাবিকাঠি।